This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আজকের মেগা সানডে ওই যে বারবার বলার চেষ্টা করছিলাম আমরা নজর রাখতেই হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 50 দিনের ইনসাফ যাত্রা শেষে আজকে বামের ব্রিগেড সমাবেশ। সিপিএমের যুব সংগঠনের ডাকে ব্রিগেড ঘিরে উন্মাদনা তুঙ্গে। শহরতলি জেলা থেকে ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে মানে মোট 7 জায়গা থেকে মিছিল করে এই সমাবেশে যোগ দেবে ডিওয়াইএফআই কর্মীরা। চলুন আমরা একটু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সরাসরি নজর রাখি। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন সরাসরি। প্রদীপ্ত, আমাদের প্রত্যেকের মনে থাকবে বামেদের লাস্ট যে ব্রিগেড হয়েছিল সেই ব্রিগেডেও কিন্তু জনজোয়ার হয়েছিল এবং জানিয়ে রীতিমতো চর্চা হয়েছিল যে এতজন এসেছিলেন কিন্তু তার কোনো রকম প্রভাব ভোট বাক্সে পড়েনি। এক্ষেত্রে কি এক্সপেকটেশন তৈরি হচ্ছে এই বছরের যে ব্রিগেডে, তাতে কি চলছে তাদের মধ্যে? কারণ শেষবারের ব্রিগেডে এত কিছু হওয়ার পরেও ভোট বাক্সে তো তার কোনো ফল আমরা পড়তে দেখিনি। এবারের কি একটা পরিবেশ রয়েছে সেখানে? দেখো, সেখানের পরিবেশ ইতিমধ্যেই আমার সহকর্মী মাখন পাত্রর ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে এখন সকাল 9:15 বেজেছে, তার মধ্যেই ব্রিগেডে যে উচ্ছ্বাস সিপিআইএমের কর্মী সমর্থকদের মধ্যে ধরা পড়ছে তাতে অন্তত সকালটা দেখলে বোঝা যায় যে এই ব্রিগেড যত সময় গড়াবে বেলা 12টা 12:30টায় কিন্তু উপচে পড়বে। এবং আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এই শীতের মধ্যেও যারা সকাল থেকেই এই ব্রিগেডে এসে হাজির হয়েছেন, নদিয়া থেকে এসছেন, কেউ মুর্শিদাবাদ থেকে এসছেন, কেউ পুরুলিয়া থেকে এসছেন, বাঁকুড়া থেকে এসছেন। দল তো সাংগঠনিকভাবে একটা খারাপ জায়গাতে, আপনারা শূন্য, বিরোধীরা বারংবার বলছে, তারপর কিসের প্রত্যাশা এখানে আসা? অবশ্যই প্রত্যাশা আছে, কারণ যারা বেকারের স্বপ্নকে চুরমার করেছে, যারা ধর্মের নামে দেশটাকে ভাঙতে চাইছে, যারা সমস্ত ক্ষেত্রে দুর্নীতিতে একবারে আতুর ঘরে পরিণত করেছে, তাদের বিরুদ্ধে নৌজওয়ানরা জেগে উঠছে। আর তার নেতৃত্বে আছেন ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি, যিনি 6ই নভেম্বর থেকে দীর্ঘ 50 দিন 3000 কিলোমিটার রাস্তায় অগণিত মানুষের ভিড়। সেই ভিড়েই আমরা বুঝতে পেরেছি যে এই সরকারটা ব্রিগেডে যেমন আমাদের মঞ্চ হয় ওইদিকে, এবার উল্টো দিকে পশ্চিমবঙ্গের মানুষও উল্টো দিকে হাঁটতে শুরু করেছে এই দুই সরকারের বিরুদ্ধে। তাই আমাদের লড়াইটা ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মোহাম্মদ সেলিমদের হাত ধরে তাদের দেখানো রাস্তাতে কমরেড মীনাক্ষী মুখার্জির আগামী দিনে সেই পতাকাটাকে এগিয়ে নিয়ে যাবে। আর আমরা বলতে চাই, যারা যৌবনকে হত্যা করেছে, যারা বেকারকে হত্যা করেছে, যারা শিক্ষা ব্যবস্থাকে হত্যা করেছে, যারা মিড ডে মিলটাকে চুরি করেছে, যারা আবাসটাকে ধ্বংস করেছে, যারা 100 দিনের কাজটাকে ধ্বংস করেছে, যে মোদী সরকার রেল, ব্যাংক, LIC, বিমা সবটাকে বিক্রি করছে, আগামী দিনে দেশটাদের লড়াইটা তার বিরুদ্ধে, অবশ্যই দুই সরকারের বিরুদ্ধে। এবং দুই সরকারের বিরুদ্ধে লড়াই চোখে চোখ রেখে আগামী দিনে কমরেডরা মাটি কামড়ে পঞ্চায়েত ভোটটা যেভাবে করতে চেয়েছে সেই লুটারেদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে। আমরা আগামী দিনে জানাতে চাই যে এই দুই সরকার দুজনেই যারা NRC CA নিয়ে চলছে, সেই বারে সেই রসগোল্লা খাওয়া এবার চলবে না। মানুষ বুঝে গেছে তাদের চালাকি। তাই আগামী দিনে আমরা এই ব্রিগেড থেকে বার্তা দিতে চাই, এই ব্রিগেড হচ্ছে বামেদের ব্রিগেড, এই ব্রিগেডের ঐতিহ্য বামেদের ঐতিহ্য, এই ব্রিগেড থেকে বামেদের লাল পতাকা উঠছে। যৌবন মীনাক্ষী মুখার্জি, দেখো এই ব্রিগেড থেকেই নতুন ডাক দেয়া হবে সেই প্রত্যাশা তারা করছেন এবং সে কারণেই তারা এখানে ভিড় জমিয়েছেন। এবং মোহাম্মদ সেলিম, আবাস রায় চৌধুরী, মীনাক্ষী মুখোপাধ্যায়রা কি বলেন সামনে লোকসভা নির্বাচন রয়েছে, নজর তো থাকবে। তবে সকাল থেকেই যে ছবিটা তোমরা দেখাচ্ছ তাতে বোঝা যাচ্ছে যে বাম কর্মীদের মনোবল কিন্তু চাঙ্গা এবং তারা কি শুনতে চাইছেন এবং তাদের এই ব্রিগেড নিয়ে আশা প্রত্যাশা ভীষণ রকম রয়েছে। এটা তাদের বক্তব্য থেকে, তাদের কথা থেকে স্পষ্ট। কিন্তু ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় নজর রাখছি, বিভিন্ন জায়গা থেকে মিছিল আসবে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ইতিমধ্যে কিন্তু শিয়ালদা থেকে রওনা দিয়েছেন ইপসিতা, শুনবো তার বক্তব্য। আপনারা দেখছেন যে সাধারণ মানুষ এসেছেন, মালদা থেকে শুরু করে উত্তরের যতগুলো আমাদের জেলা ছিল বেশিরভাগ চলে এসেছে। কালকে রাত থেকে যে সমস্ত কমরেডরা এসেছেন এমন অনেক মানুষ এসেছে যাদের আমরা জায়গা দিতে পারিনি। সুতরাং যে পরিমাণ মানুষ আমরা আশা করেছিলাম তার চেয়ে আরও অনেক বেশি মানুষ আসছেন। শুধুমাত্র আমাদের সংগঠন করেন এমন মানুষ নন, যে মানুষ পরিযায়ী শ্রমিক, যে মানুষ তার গ্রামে কাজ পাচ্ছেন না, যে মানুষ মাথা উঁচু করে এই শাসনের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে কথা বলতে চান, সেই সমস্ত মানুষের ঢল আজকে ব্রিগেডমুখী। যৌবনের বার্তা আমরা দেব, আগামী বার্তা দেব।
কালকে যখন মীনাক্ষী কমরেড বুদ্ধদেবের সঙ্গে ডিওএসএর ফাউন্ডার দেখা করেছিলেন, তখন উনি আশীর্বাদ করেছেন যে আজকের ব্রিগেড অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে। তাই আবারও একই প্রশ্ন যে আজকের ব্রিগেডে কত সমাগম, কত সমাবেশ আশা করছেন? আসলে সংখ্যা দিয়ে তো সবকিছুর বিচার হয় না, এটা ঐতিহ্যের উত্তরাধিকার। যে ঐতিহ্য আমাদের মাথা উঁচু করে বাঁচা শিখিয়েছিল, যে ঐতিহ্য আমাদের শিখিয়েছিল, স্বপ্ন দেখিয়েছিল যে বাংলার ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গের বুকেই কাজ পাবে।